ফতলা জানি না, আমরাও বিচার চাই, আমরাও বিচার নেব। সেটা পিঠের বিচার হোক, কাজের বিচার হোক, তোমাদের কথার বিচার হোক, বিচার আমরা নেবই, বিচার আমরা করবই। হ্যাঁ বিজেপির বন্ধুরা, তখন নাকি কান্না করবেন না, আরে কেন্দ্রীয় বাহিনী কোথায় গেলে, আরো 2 মাস থেকে যাও, আমরা থাকতে পারছি না। তখন গিয়ে ভিড় করবেন এই সব নেতাদের বাড়িতে। দরকার হলে যদি এখানে দেখেন কলকাতা আপনাদের জন্য নিরাপদ নয়, সোজা চলে যাবেন মোদির বাড়ি, সোজা চলে যাবেন অমিত শাহর বাড়ি, গিয়ে বলবেন তোমরা এমন কথা বলেছো কেন যেখানে আমাদের থাকা অসুবিধা হয়েছে। কে মাথার দিব্যি দিয়েছিল এসব চ্যালেঞ্জ দিতে? কে দিয়েছিল? নিরাপত্তার ঘেরাটোপে থেকে এইসব বড় বড় কথা বলা অনেক শুনেছি। আমার দুঃখ হয় বিজেপির সাধারণ কর্মীদের জন্যে, তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে এই সব বিজেপির অবাঙালি এবং বহিরাগত নেতারা কথা বলে আবার ফ্লাইটে করে চলে যাবেন, সঙ্গে এই সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীও চলে যাবেন, গণেশ কুমারও আর থাকবেন না এখানকার ক্ষমতায়। তখন কি হবে বন্ধু? সেই দিনকার কথাটা ভাবুন। তখন দেখা হবে পলাশীর ময়দানে, সে বিখ্যাত উক্তি, দেখা হবে পলাশীর ময়দানে, সেই রকম আপনাদের সঙ্গেও দেখা হবে বিভিন্ন ময়দানে। আমি এইটুকুনি বলেই আমার বক্তব্য শেষ করছি। 29 তারিখে ভোট। আপনারা যারা যারা শুনতে পাচ্ছেন তারা ব্যবস্থা করবেন, সকাল সকাল ভোট, রোদ বেশি ওঠার আগেই সকলে মিলে ভোট। এবং একটা কথা বলবো, বুথগুলোকে আমাদের আগলাতে হবে মন্দিরের মতন, বুথগুলোকে আগলাতে হবে মসজিদের মতন। বুকের রক্ত দিয়ে আমরা এই বুথ সামলাবো এবং রক্ষা করব। বুথ ছেড়ে কেউ যাব না। বুথের মধ্যে আমাদের ভাইরা বসে থাকবেন এজেন্ট হিসেবে। তারা যতক্ষণ না সন্ধ্যেবেলায় সেই ইভিএম সাইন করে ফর্ম নিয়ে বেরোচ্ছেন ততক্ষণ আমরা বাইরে থাকবো। এখানকার যত কর্মী, বাবুদা জানে, সমস্ত আমরা বাইরে থাকবো। আমরা একসঙ্গে মমতাদির সৈনিক। আর একই রকম ভাবে গণনার দিন যতক্ষণ না শেষ ভোটটা গোনা হচ্ছে আমরা ময়দান ছাড়বো না, আমরা মমতাদির সৈনিক। আপনারা দীর্ঘদিন 5 মাস ধরে অবিশ্রান্ত পরিশ্রম করছেন। এসআইআর, মানুষের পাশে থাকা, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে। আর আছে কিছুদিন, 4 মে পর্যন্ত, মে মাসের 4 তারিখ পর্যন্ত। এই পর্যন্ত কারুর কোনো বিশ্রাম নেই, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর বিশ্রাম নেই। যেভাবে মমতাদি দৌড়চ্ছে তার অর্ধেক কাজও যদি আমরা করতে পারি তাহলে 250-এর বেশি সিট নিয়ে মমতাদি আসবেন আর এখানে মমতাদির রেকর্ড ভোটে জিতবেন। এইটুকুনি বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলা, জয় বাংলা।